আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, আরপিএফ পুলিশ কনস্টেবল, ডব্লিউবিপিএসসি এই সমস্ত অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অস্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ও গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় কার সূত্র? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বয়েলের, চার্লসের, গেলুকাসের, অ্যাভোগাড্রোর। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, বয়েলের। তাহলে ব্যস্ত অনুপাত পরিবর্তিত হয় কার সূত্রে? মনে রাখবেন, বয়েলের। 2 নম্বর প্রশ্ন, ফিউজ তারের উপাদান কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টিন ও সীসার সংকর, নিকেল, টিন, সীসা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, টিন ও সীসা সংকর। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রানাইট, গ্রাফাইট, ডায়মন্ড বা হিরক, অ্যান্থ্রাসাইট। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাফাইট। তাহলে নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? মনে রাখবেন, গ্রাফাইট। 4 নম্বর প্রশ্ন, মো একক হলো কোন রাশির? পরিবাহিতা, রোধ, রোধাক্ষ, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পরিবাহিতা। তাহলে মৌ একক হলো কোন রাশির? মনে রাখবেন, পরিবাহিতা। 5 নম্বর প্রশ্ন, আমাদের শক্তির প্রধান হলো সূর্য, সমুদ্র, মহাশূন্য, বায়ুমণ্ডল। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সূর্য। তাহলে আমাদের শক্তির প্রধান হলো কে? সূর্য, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জে ক্যাপলার, জে টমসন, স্যাডউইক, রাদারফোর্ড। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যাডউইক। তাহলে নিউটন কে আবিষ্কার করেন? মনে রাখবেন, স্যাডউইক। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন, রিউমার সার্কেল ঊর্ধ্ব স্থিরাঙ্গ ও নিম্ন স্থিরাঙ্গ এর মধ্যে পার্থক্য কত? 180, 100, 120, শুধু 80। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 80। তাহলে রিউমার স্কেলে, অর্থাৎ রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্গ ও নিম্ন স্থিরাঙ্গের মধ্যে কত পার্থক্য আছে? মনে রাখবেন, 80। 8 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাম্পিয়ার, ওহম, কুলম্ব, ভোল্ট। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভোল্ট। তাহলে তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? মনে রাখবেন, ভোল্ট। 9 নম্বর প্রশ্ন, গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, খাদ্যের জীবাণু মুক্তকরণে, ক্যান্সারের চিকিৎসায়, তিনটিতেই। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তিনটিতেই। 10 নম্বর প্রশ্ন, সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে
সেটি হলো পরিচালন, বিকিরণ, পরিচালন, কোনোটিই নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিকিরণ। তাহলে সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে আসে সেই পদ্ধতিটির নাম হলো বিকিরণ। তাহলে বিকিরণ পদ্ধতিতে কিন্তু সূর্য থেকে তাপ আসে, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারবেন। 11 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গ হলো মধ্যকর্ষণ তরঙ্গ, 1 টাকার স্থিতিস্থাপক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কোনোটাই নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটি নয়। 12 নম্বর প্রশ্ন, প্লাবতা কোন দিকে কাজ করে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নমুখে, পার্শ্বমুখে, উভয় মুখে, ঊর্ধ্বমুখে? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঊর্ধ্বমুখে। তাহলে প্লাবতা কোন দিকে কাজ করে? মনে রাখেন ঊর্ধ্বমুখে কাজ করে। 13 নম্বর প্রশ্ন, চাঁদের কোন বায়ুমণ্ডল নেই কেন? চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? সমুদ্রপৃষ্ঠ অসমতল, চাঁদে কোনো জীব নেই, চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম। তাহলে চাঁদের কোনো নিজস্ব বায়ুমণ্ডল নেই কেন? মনে রাখবেন চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম বলে নেই। 14 নম্বর প্রশ্ন, সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? নীল, লাল, বাদামি, কালো? 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নীল। তাহলে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? মনে রাখবেন নীল রঙের দেখাবে। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, শক্তি সরবরাহ করে না এমন দুটি খাদ্য উপাদান হলো কার্বোহাইড্রেট, উৎসেচক, প্রোটিন, জল ও ভিটামিন। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।